আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। রেসিপি বললে ভুল হবে। আজকে আমি একটা নকশি পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। দেখে কঠিন মনে হলেও এই রেসিপিটা খুবই সহজ করে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারাও অনায়াসে এই কঠিন ডিজাইনটা খুবই সহজ করে তৈরি করতে পারবেন। প্রথমে আমি রুটি একটা বেলে নিয়েছি, আর এই আটাটা কিভাবে কাই করতে হয় সেটার সম্পূর্ণ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক পিঠার ভিডিওতে দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আজকে শুধুমাত্র আমি ডিজাইনটাই এঁকে দেখাবো, আর ডিজাইনটা কিভাবে করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর প্রত্যেকটা পিঠা মানে নকশি পিঠা তৈরি করার আগে কিন্তু আপনারা সয়াবিন তেল ভালোভাবে পিঠা মানে রুটিটার গায়ে মেখে নেবেন, যাতে করে এই ডিজাইনটা আঁকার সময় একটা স্মুথলি ব্যাপার আসে। না হলে কিন্তু এই আটাটা এই টুথপিকের সাথে উঠে উঠে আসবে, স্মুথলি হবে না। ডিজাইনটা আসলে বলে বোঝানোর কিছুই নেই, হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এটা আমি কেমন করে করছি। আর হাতের কাছে থাকা খেজুরের কাঁটা বা টুথপিক দিয়েই কিন্তু এরকম নিত্য নতুন সহজ ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। এই যে একটা কলমের মানে যে শীষ কলম থাকে সেটা দিয়ে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারেন। আর এই টুথপিক দিয়ে আমি পাতার ডিজাইনগুলো করেছি। হাতের দিকে তাকালে বুঝতে পারবেন কত সহজে এই ডিজাইনগুলো করা যায়। যারা নকশি পিঠা করতে ভয় পান বা ডিজাইন আঁকতে পারেন না, তারা এভাবে দু একদিন বাসায় কিন্তু ট্রাই করলে অনায়াসে কঠিন কঠিন ডিজাইনগুলো খুব সহজভাবে তৈরি করতে পারবেন। আর এইগুলো আমি আরও একটা শোন এগুলোকে শোন বলে, আপনাদের ওখানে কি বলে জানি না, তবে শোন দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে পারবেন। চাইলে এগুলো খেজুরের কাঁটা দিয়েও করা যায়। আমার চ্যানেলে আরও অনেক সহজ সহজ নকশি পিঠার ডিজাইন দেওয়া আছে, সেগুলোর ফুল ভিডিও ফুল প্রসেস আমি শেয়ার করেছি, সেগুলোও চাইলে দেখে আসতে পারেন। তো এই তো এইভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি, আপনারা ডিজাইনগুলো উপভোগ করতে থাকুন। জানি না আপনাদের কতটুকু কি বোঝাতে পারবো, তবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো এরকম নিত্য নতুন সহজ রেসিপি আপলোড করব, নোটিফিকেশন খুব তাড়াতাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখতেই পেলেন কঠিন মনে হলেও এই ডিজাইনটা কিন্তু খুবই সহজেই আঁকা যায়। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এই ডিজাইন আঁকার সময় স্পিড একটু বাড়াইনি। স্পিড বাড়িয়ে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিইনি। তো এখন ডিজাইনটা আঁকা যখন হয়ে গেছে তখন এই যে চারপাশের যে বাড়তি অংশ বা মধ্যে যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো আমি এভাবে কেটে ফেলে দেব। এগুলো কিন্তু আপনারা ফেলে দিতে যাবেন না, এগুলো আবারও বেলে অন্য একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন আমি এর মধ্যেও একটু ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কিন্তু এরকমও রেখে দিতে পারেন, তবে এরকম করে ডিজাইন করে দিলে সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এই তো আমার নকশি পিঠাটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।